নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি চাউমিন। কড়াইতে জল দিয়ে সামান্য লবণ, হলুদ, তেল দিয়ে চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দেবো। এদিকে চাউমিনটা সেদ্ধ হতে হতে আমি দুটো পেঁয়াজ, অর্ধেক টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। আর মিক্সির মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। তার মধ্যে থাকবে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। আর এদিকে একটা বাটির মধ্যে 3টে ডিম সামান্য লবণ দিয়ে ফাটিয়ে রেখে দেবো। এদিকে কথা বলতে বলতে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটা নামিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে সামান্য তেল দিয়ে ডিমের একটা অমলেট বানিয়ে রাখবো। ডিমের অমলেট কিন্তু ডিমের ভুজিয়া না। এবার অমলেটটা যখন হয়ে যাবে, অমলেটটা একটা পাত্রে নামিয়ে রেখে কড়াইতে আবার সামান্য তেল দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। আপনারা একবার এইভাবে চাউমিন বানিয়ে দেখতে পারেন, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। ঘরোয়াভাবে তো, কোনো উল্টোপাল্টা মশলাপাতি কোনো কিছু থাকে না। এবার মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে, যখন মশলাটা কষানো হয়ে যাবে, মশলাটা নামিয়ে রেখে আমি ডিমটা যে অমলেট বানিয়ে রেখেছিলাম সেটা পিস পিস করে কেটে নেব। আবার কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে এটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা যেই নরম হয়ে আসবে, যে মশলাটা আমি কষিয়ে নামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু লবণ দিতে কিন্তু ভুলবেন না, লবণ ছাড়া কিন্তু একটুও ভালো লাগবে না খেতে। চিনি ছাড়া জীবন চলতে পারে, লবণ ছাড়া একদমই নয়। এবার সেই ডিমের যে ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে চাউমিনের মিক্স মশলা দিয়ে নামিয়ে নেব। এবার গরম গরম চাউমিন সবার সাথে সার্ভ করুন, ফ্যামিলির সবার সাথে খান। আশা করি ভালো লাগবে ঘরোয়াভাবে চাউমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি বন্ধুরা।